আসসালামু আলাইকুম। সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। ভিডিওতে আলোচনা করব গরমে খাদ্য তালিকা বা তীব্র গরমে আমাদের খাবার তালিকাটা কিরকম হওয়া উচিত। তীব্র গরমে আমরা কিন্তু সবাই খুব অস্থির থাকি এবং এই গরমে খাদ্য গ্রহণের সতর্কতা আপনাকে অবশ্যই হতে হবে। সারা বছরের খাদ্য তালিকাটা সাধারণত এক রকম থাকে না বা সেটা একরকম থাকে না, ভিন্ন সময় ভিন্ন রকম হতে পারে। তাছাড়া আরেকটি বিষয় হলো যাদের বয়স, স্বাস্থ্য, পারিবারিক অবস্থা, চাহিদা, সময়, পছন্দ অপছন্দ ইত্যাদি অনুযায়ী খাবারের তালিকাটা একেকজনের একেক রকম হতে পারে বা একজন থেকে অন্যজনের ভিন্ন হতে পারে। কিন্তু আসল কথা বা মূল কথা হবে যে আপনাদের অবশ্যই সুষম খাদ্য আমাদেরকে খেতে হবে, এটা খুবই বেশি জরুরি। এবং গরমকালে তার ব্যতিক্রমে কিন্তু কিছু হওয়া যাবে না। বিশেষ করে গ্রীষ্মের যে তাপদাহ রয়েছে তাতে বিষয়ে আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে, অর্থাৎ গরমে আমাদের খাদ্য তালিকাটা সম্বন্ধে সতর্ক থাকতে হবে। গরমে পানীয়টা আমাদের কি হতে পারে বা পানি জাতীয় খাবারটা আমরা কি খাবো। একজন স্বাভাবিক পূর্ণবয়স্কের মানুষকে গরমকালে কমপক্ষে 3 থেকে 3.5 লিটার পানি আপনাকে অবশ্যই পান করাটা প্রয়োজন রয়েছে বা খেতে হবে। এর মধ্যে বেশিরভাগই যেটা থাকবে সেটা হবে নিরাপদ পানি। তারপর আপনি কি শরবত, যেমন চিনি বা গুড়, লেবু তৈরি যে শরবত খেতে পারেন, ইসব গুড়ের বুশির শরবত বা বেলের শরবত খেতে পারেন, ফলের জুস, ফলের রস যেটা জুস, লাচ্ছি, হালকা গরম চা বা কফি খেতে পারেন এবং হালকা গরম পাতলা যে স্যুপ রয়েছেন সেটা খেতে পারেন। ডাবের পানি, কোল্ড চা বা কফি এবং বিশেষ ক্ষেত্রে খাবারের যে স্যালাড রয়েছে আপনি সেটাও কিন্তু খেতে পারেন। গরমকালে সকালের খাবারটা কিরকম হতে পারে? সকালের নাস্তা হিসাবে আপনি দই চিড়া, আম চিড়া, ছোলা ভেজানো খেতে পারেন, ছোলার ছাতু খেতে পারেন, রুটি, পাউরুটি, ভাত, ডাল ও যে তরকারি সেটা খেতে পারেন। এর সঙ্গে গ্রীষ্মকালীন যে ফল রয়েছে সেটাও কিন্তু আপনি খেতে পারেন। গরমকালে গ্রীষ্মের সময় আমাদের দুপুরের খাবারটা কিরকম হওয়া উচিত? আমরা যারা দুপুরে ভারী খাবার গ্রহণ করি তাদের জন্য সাধারণত ভাত, প্রচুর শাকসবজি, ছোট বড় মাছের যে হালকা রান্না, ডাল সহ গোস্ত খেতে পারি। ডিমের অভ্যাস থাকলে সেটা অভ্যাস মতো কিন্তু খেতে পারবেন। যেটাই করি না কেন আমরা অবশ্যই খাবারে সালাদ কিন্তু আমাদের থাকবেই। যারা দুপুরে হালকা খাবার গ্রহণ করেন তাদের জন্য বড় সুবিধা হলো আপনি প্রচুর পরিমাণে যে ফল রয়েছে, যেমন আপনি তরমুজ খেতে পারেন, আম কাঁঠালটা পরিমাণ মতো খেতে পারেন, শসা, কলা, লিচু, জামরুল ইত্যাদিও কিন্তু খেতে পারেন। সঙ্গে নুডলস, রুটি, সবজি থাকতে পারে, ডাল বা ডিম দিয়েও কিন্তু আপনি খাবারটুকু খেতে পারেন। গরমকালে সন্ধ্যার খাবারটা কি হতে পারে? সন্ধ্যায় শরবত বা চা কফির পাশাপাশি আপনি তরমুজ, জামরুল বা শসাকে খেতে পারেন। গরমকালে রাতের খাবারটা, গরমের রাতের খাবারটা খুবই সহজ, যেমন আপনি ভাত বা রুটির সঙ্গে মাছ, সবজি, ডাল বা দুধ, আম কিন্তু খেতে পারেন এবং অল্প পরিমাণে আপনি সাধারণত এগুলোকে খাবেন। শোয়ার আগে খাবারটা কি হবে, অর্থাৎ আপনি শোয়ার আগে কি খাবার খাবেন? শোয়ার আগে আপনাকে অবশ্যই যে বিষয়গুলা একটু খেয়াল রাখতে হবে, তার মধ্যে রয়েছে যে আপনি খেতে পারেন ১ গ্লাস পানি বা হালকা যে গরম হালকা শরবত, যেটা পানি বা হালকা শরবতও খেতে পারেন। যদি আপনার অভ্যাস থাকে সেক্ষেত্রে আপনি ১ গ্লাস দুধ কিন্তু খেতে পারেন। তার মানে এই নয় যে আপনি গরমকালে পোলাও ও বিরিয়ানি ইত্যাদি খেতে পারবেন না, খাওয়া যাবে, তবে সেটা পরিমাণ মতো আপনি অবশ্যই খাবেন। ওভারলোডিং বা যে অতিরিক্ত খাবার রয়েছে সেটা খাবেন না। এবং এই যে পোলাও বা বিরিয়ানি আপনি এক নাগাড়ে কয়েক বেলা একসাথে খাওয়াটা ঠিক হবে না। রান্নার তেলটা পরিমাণ মতো থাকবে, মশলাটা কম হলে আপনার অনেক জন্য ভালো হয়। বেশি সালাদ খাওয়া যাবে, প্রচুর পরিমাণে তরল আপনাকে পান করতে হবে এবং খুব বেশি যে ঠান্ডা হওয়া পানি সেটা খাওয়া যাবে না। এই সময় আইসক্রিম খাওয়া যাবে, তবে আপনি যে অতিরিক্ত ঘামের সময়টাকে খাবেন না, সেটা শরীরটা কিছুটা ঠান্ডা হয়ে আসলে আপনি খাবেন, অথবা সন্ধ্যার দিকে আপনি এটাকে খেতে পারেন। গরমকালে সুস্থ থাকার জন্য কিছু টিপস যেটা রয়েছে, অন্তত দিনে আপনি ২ বেলা গোসল করতে পারেন। গোসলের পরে আপনি সাধারণত ডিওডোরেন্টটাকে ব্যবহার করতে পারেন। গরমে বদ্ধ জুতা বা মোজা থেকে পায়ের দুর্গন্ধ হলে নিমপাতা এবং হলুদ একসঙ্গে বেটে এটাকে পায়ে লাগাতে পারেন এবং শুকিয়ে গেলে সেটা ধুয়ে ফেলুন। রোদে যাওয়ার সময় আপনি সানস্ক্রিন, সানগ্লাস ব্যবহার করতে পারেন। বাইরে যাওয়ার সময় অবশ্যই আপনাকে ঢিলেঢালা আরামদায়ক পোশাক পরিধান করতে হবে। বিশেষ করে হালকা রঙের পোশাক পরেন এবং অতিরিক্ত যে সাজগোজ রয়েছে সেটা পরিহার করবেন। প্রচুর পরিমাণে আপনি তরল খেতে পারেন এবং একই কাপড় না দেওয়া পর্যন্ত বেশি দিন করবেন না। প্রচুর পরিমাণে তরলের মধ্যে আপনি যেমন পানি, রসালো খাবারের মধ্যে তরমুজ এবং সসপাচ্য যে খাবার রয়েছে আপনি সেটাকে খেতে পারেন। তাহলে এই ছিল যে গরমে বা তীব্র দাবদাহে আমাদের
খাবারের তালিকাটা কিরকম হতে পারে সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনি ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন বা প্রশ্নও করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।